এক জঙ্গলে বাস করত শিয়াল ও তার গিন্নি শিয়ালিনী। তাদের ছিল দুটি ছানা। কোনো এক দুর্ঘটনার কারণে তাদের গুহাটি ভেঙে গিয়েছিল, তাই তারা জঙ্গলে নতুন গুহার খোঁজ করছিল। আমাদের বাসাটা তো জলে ভেঙে গিয়েছে, আমরা এখন কোথায় যাব? তুমি কোনো চিন্তা করো না গিন্নি, একটা ব্যবস্থা ঠিকই হবে। তারপর তারা খুঁজতে খুঁজতে একটি গুহার সামনে এসে পড়ে। গুহাটি ছিল একটি বাঘের। দেখে তো মনে হচ্ছে এটা একটি বাঘের গুহা। বাঘ এসে যদি আমাদের খেয়ে ফেলে? তুমি কোনো চিন্তা করো না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। চলো গুহার ভিতরে যাই, তারপর তোমাকে সব বলছি। তারপর শিয়াল তার গিন্নিকে সবকিছু বুঝিয়ে বলে। ও আচ্ছা, এই ব্যাপার, তুমি কোনো চিন্তা করো না, আমি সব কাজ ঠিকঠাক করব। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। হঠাৎ একটি বাঘ সেই গুহার দিকে আসতে থাকে। শিয়াল বাঘটিকে দেখে তার গিন্নিকে বলল, গিন্নি, বাঘ তো এদিকে আসছে, তোমাকে যা যা শিখিয়ে দিয়েছি তাই তাই বলবে। এদিকে বাঘ গুহার কাছে আসতেই শিয়ালের ছানা দুটি কান্না শুরু করলো। কি হলো গিন্নি, ছানারা কাঁদছে কেন? ওরা তো বাঘ খেতে চাইছে, তুমি তাড়াতাড়ি ওদেরকে একটি বাঘ এনে দাও। জঙ্গলের তো প্রায় সব বাঘকেই ধরে এনেছি, আর কোথায় পাবো? আমি একটা বাঘের গন্ধ পাচ্ছি, মনে হয় গুহার বাইরেই বাঘটা দাঁড়িয়ে আছে। তাহলে তাড়াতাড়ি আমার কিচানটা দাও তো, আমি ওকে এখনই পুচাং করি। বাঘ আগে কখনো কিচান আর পুচাঙ্গের কথা শোনেনি, তাই বাঘ ভাবলো, এটা আবার কি আমাকেই প্রচার করতে চাইছে? আমি তাড়াতাড়ি এখান থেকে পালাই। এই কথা বলে বাঘ পুরান হয়ে দৌড়াতে লাগলো। গাছের ওপর থেকে বাঘকে এভাবে দৌড়াতে দেখে বাঘের জিজ্ঞাসা করলো, কি হয়েছে বাঘ মামা, এভাবে দৌড়াচ্ছ কেন? কি হয়েছে তোমার? আর বলিস না, আমার গুহায় কারা যেন এসেছে, তারা নাকি ভাত খায়। দৌড় বাঘ মামা, তারা হয়তো তোমাকে বোকা বানিয়েছে। তুমি আমাকে সেই গুহার কাছে নিয়ে চলো, আমি দেখছি ব্যাপারটা কি। তারপর বাঘ বাঁদরকে পিঠের ওপর নিয়ে গুহার সামনে যেতে থাকে। বাঘকে বাঁদরের সাথে আসতে দেখে শিয়াল আবার তার গিন্নিকে বলল, গিন্নি, তুমি তাড়াতাড়ি ছানা দুটিকে কান্না করাও, এবার বাঁদর সহ বাঘ এদিকেই আসছে। ছানারা, তোমরা তাড়াতাড়ি কান্না শুরু করতে থাকো। এদিকে ছানারা কান্না শুরু করলো। কি হলো গিন্নি, ছানারা এত কাঁদছে কেন? ওরা বাঘ খাবে, এই জন্য কান্না করছে। তুমি যেখান থেকে পারো ওদেরকে তাড়াতাড়ি একটা বাঘ এনে দাও। ওই বাঁদরটাকে তো পাঠালাম বাঘকে ভুলিয়ে বালিয়ে গুহার এদিকে আনতে, ওই তো বাঁদর মনে হয় বাঘকে এদিকে নিয়ে এসেছে। বাঘ গুহার ভিতর থেকে একথা শোনা মাত্রই বাঁদরকে বলে, ওরে বেটে বাদর, এই ছিল তোর মনে? তোকে পরে দেখে নিব, আগে নিজের জীবনটা বাঁচাই। তারপর বাঘ সেখান থেকে এক দৌড়ে পালিয়ে যায়। তারপর থেকে শিয়াল আর শিয়ালিনী সেই গুহায় বসবাস করতে থাকে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও